সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ তাআলা তার নামের 10,000 নেকি লিপিবদ্ধ করে দেয়। কয় হাজার নেকি? 10,000 নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর সামনে বলেন 10,000 গুনাহ তার আমল থেকে মুছে ফেলে দেওয়া হয়। শেষ অংশে আল্লাহর পয়গম্বর বলেন 10,000 মর্যাদা আল্লাহ বন্ধ করে দেয়। কয় হাজার? 10,000। মুসলমান, এজন্য হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। বিসমিল্লাহ আমলের জাত বানিয়ে নিতে হবে, অভ্যাসের মধ্যে রাখতে হবে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن مع العسر يسرا وقال حبيب شان فقد قال الله الكريم في أول القرآن العظيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا علمنا عنفعنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সবাই বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলা মুক্ত করে
আল্লাহর মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে ভাগে আনছেন। এজন্য মালিকের দরবারে অন্তরস্থল থেকে আবেগ ভরা কণ্ঠ নিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন, বান্দাকে এত মহব্বত করেন, বান্দা বোঝে না। বান্দা যদি বুঝতো আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে। গত জুমায় আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম রূহের জগতের আলোচনা কিছুটা হলো আমি আপনাদের মধ্যে আলোচনা করছিলাম। দেখেন ফেরেশতার থেকেও দামি আশরাফুল মাখলুকাত মানব জাত। ফেরেশতাকে যেভাবে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, যাকে যে দায়িত্ব, যার যা কাজ রয়েছে, সেই ফেরেশতা ওইটাই তার জন্য নির্ধারিত রয়েছে। তার হুকুম পালনের জন্য সে সদা সর্বদা ওই দিকে, ওই আমলের দিকে সে মগ্ন রয়েছে। দুনিয়ার আর কোনো খবর তার কাছে নাই, জিজ্ঞাসা করলেও পাওয়া যাবে। আর মানুষকে, মানব জাতিকে আল্লাহ এত মহব্বত করেন যে মহব্বতের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। সেই রূহের জগতে ফেরেশতারা অনেক অজুহাত, অনেক বিষয় তুলে ধরছিলেন। আমার আল্লাহ বলছিলেন যে বালা, এজন্য আমি আপনাদেরকে বুঝাবো, ফেরেশতারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করছিলেন, আল্লাহ চাইলে আমাকে আপনাকে দুনিয়াতে নাও সৃষ্টি করতে পারতেন। কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ ভালো করেই জানেন যে বান্দা দুনিয়াতে যাবে, বিভিন্ন শহরের ভিতরে থাকতে, তার ভিতর দিয়া একটু নিজেকে খারাপ করে আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ আমার বান্দাকে আমার রহমাতের চাদর দ্বারা বেষ্টন করে আমার রহমাতের কোলে তুলে নেব। সুবহানাল্লাহ, নিতে পারেননি। এজন্য ফেরেশতার থেকে মানুষ দামি। মানুষকে, মানব জাতিকে আমার আল্লাহ তার একটা বিষয় দিয়েছে, যেটাকে বলা হয় নফস। নফসে শয়তান জাক্কা লিমা রাহমা রহমাতাল্লাহ শাফাআত খায়মা। তার খায়শিয়াতের কারণে এই নফস গুনাহের দিকে অগ্রসর হবে, গুনাহ করতে ভালো লাগবে, শরীয়তের হুকুম পালন করতে তার ভালো লাগবে না। এটা আমার আল্লাহ জানতেন। এজন্য বুজুর্গরা দিন দাঁড়িয়েছেন, আল্লাহ মানব জাতিকে 5টি বিষয় তাকে সেট করে দিয়েছে। একটা হচ্ছে রূহ, একটা হচ্ছে কাল, যেটা বাম স্থানের ভিতরে একটা গোষ্ঠের টুকরা রয়েছে। 2 ডাইন সাইডে হচ্ছে রূহ, 2 স্থানের মাঝখানে আছে সেল রয়েছে। এর উপরে কপালে কফি আকফা, নিচে নাভির নিচে হচ্ছে নফস। দেখেন এই 4টি বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আজকে আলোচ্য বিষয় ওদিকে নফস।
আমার যে আলোচনা চলতেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, পুরো বিসমিল্লাহ এই আয়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে 4টি শব্দ আনছেন। কয়টি শব্দ আনছেন? মুখস্থ করে নিয়ে যেতে হবে। 4টি শব্দ আনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে, এই বিসমিল্লাহির রহমানির রহিমকে 4টি শব্দ দ্বারা না এনে আরো অন্য শব্দ বৃদ্ধি করতে পারে। আমার আল্লাহ সব কিছু 4টি বিষয়ের উপরে রেখে দিয়েছে। এই বিসমিল্লাহ শরীফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির উন্নতি অগ্রগতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ এই কালামকে আনছে। বিসমিল্লাহর মধ্যে 4টি শব্দ রয়েছে। এই কুল কায়নাতের ঋতু 4টি আছে, এখন পরিবর্তন হয়েছে, ওটা ওদিকে আলোচ্য বিষয়। দেখেন, বসন্ত, হেমন্ত, শীত ও গ্রীষ্ম আছে কিনা? আছে না? 4টে ভাগে বিভক্ত করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানব সৃষ্টির মৌলিক উপাদান 4টি করে দিয়েছে। আপ, আদেশ, খাক, বাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন, পানি, মাটি ও বাতাস দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বিসমিল্লাহ 4টি শব্দ, ঋতু 4টি, মানব জাতিকে আল্লাহ 4টি উপাদান দিয়েছে মৌলিক। ওই বিসমিল্লাহ শরীফের সঙ্গে মিল রয়েছে। এরপরে আসে জীবনের দেহে, মানব জীবনের দেহে মৌলিক উপাদান 4টি রয়েছে। সওদা, সফরা, বলগা, মকুল। অর্থাৎ অঙ্গুলি, পিত্ত, কফ, রক্ত রয়েছে। আত্মা পবিত্র 4টি, আত্মার পবিত্রতা 4টি বিষয় রয়েছে, 4টি জিনিস রয়েছে। এই আত্মাকে আপনি কেমন করে পবিত্র তাহারাত অর্জন করবেন, সেটা তো 4টে ভাগে বিভক্ত করেছে। 1 নাম্বার হচ্ছে নামাজ, 2 নাম্বার হচ্ছে রোজা, এরপরে রয়েছে হজ, যাকাত। দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত। সামনে অগ্রসর আমরা খেয়াল করে কথাগুলো শুনি। মানুষের বস্তু সময়ের অবস্থা 4 প্রকার রয়েছে: গরম, ঠান্ডা, শুকনা ও আবহাওয়া। মানুষের বাতিল ইসলামী 4টি বস্তুর মাধ্যমে মানুষ ইসলাম গ্রহণ করতে পারে, সঠিক পথ পাইতে পারে। দেখেন, বুদ্ধি, বিদ্যা, আশা এবং ভয়। বুদ্ধি, বিদ্যা, আশা এবং ভয় বিসমিল্লাহ শরীফের সঙ্গে মিল রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় 4টি নাম রেখে দিয়েছেন, যেটা যদি আমরা আপনার জীবনের সঙ্গী করে নিতে পারি, জীবনের আদত অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে আমার ইহলৌকিক এবং পরলৌকিক মুক্তির জন্য এই 4টি নামই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি নাম রয়েছে।
এই চারটে জিকির যদি আপনি জিকির ফাঁদে হিসাবে যদি ব্যবহার করতে পারি, আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের মাধ্যমে এই নামের বরকতে আমাকে আপনাকে পাক ও পুত করে জান্নাতের বাসিন্দা করে দেবে। সুবহান। ফেরেশতাদের মধ্যে কয়জন? প্রধানত কয়জন? ইব্রাহিম, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কথা ঠিক কিনা? চারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ যত কোরআন, যত কিতাবগুলো নাযিল করেছে, প্রধান কয়টা কিতাব? তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান। এরপরে আসে যত উপাধি আছে সাহাবা নাই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে যে উপাধিগুলো দিয়েছে সেটাও বাইবেলে বিভক্ত চারটা। এক নাম্বার হচ্ছে খলিল, দুই নাম্বার হচ্ছে কলিম, তিন নাম্বার হচ্ছে ও চার নাম্বার হচ্ছে হাবিব। এর ব্যাখ্যা অনেক আমি আপনাদের শোনাইছি। আল্লাহ চার দ্বারা আমার আল্লাহ বিসমিল্লাহ চার শব্দের দিকে নিসবত করেছে। খলিফা কয়জন? চারজন খলিফা। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান। চারজন খলিফা। বিসমিল্লাহ চারটি শব্দের ইঙ্গিত রয়েছে। মুসলমান দিলের কানটা খোলা রাখেন। এই চার বিসমিল্লাহর মধ্যে চারটি শব্দ রয়েছে। এই চারটি শব্দের ইঙ্গিত মর্ম আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আমরা এই দুনিয়াতে যে ইমাম মাযহাবের অনুসারী আমরা যারা, তার তরিকা পদ্ধতিটাও চারটা রয়েছে। হানাফি, মালিকি, হাম্বলি। নাকি? হানাফি, মালিকি, হাম্বলি। দেখেন চারটি মাযহাব রয়েছে, বড় বড় চারজন ইমাম রয়েছে। এজন্য দুনিয়াতে চলতে কি আপনার ভয় আছে? কোনো ভয় নাই। আমাদের জানার অভাব, মানার অভাব হয়ে দাঁড়িয়েছে। এজন্য আমার আপনার সর্বদা হার হালাতে এই বিষয়গুলা খেয়াল রাখা অতি জরুরি। নিজের জিন্দেগি পরিবর্তনের জন্য এই আমলগুলা মজবুতির সঙ্গে ধরে রাখা চায়। অনেকে আপনাকে বলবে জিকির টিকির করা দরকার না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাযাক্কির, নবী আপনি ওয়াজ করেন, আপনি জিকির করেন। জিকির করলে, ওয়াজ করলে বান্দার দিলটা পরিবর্তন হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ বলতে পারেন কি? এজন্য আমরা বখিল হব না। বখিলের কারণে আমার আপনার আমলের মধ্যে কোনো তারাক্কি নাই, আমার আপনার ইবাদতের মধ্যে কোনো উন্নতি নাই, আমার আপনার দান সৎকার মধ্যে কোনো আহমিয়ত নাই। এর কারণেই উম্মাহ পথভ্রষ্ট, লাঞ্ছিত, বিভিন্ন পদস্খলন অবস্থায় এই দুনিয়াতে ঘুরতেছে। একটা আমল আখির দিনাকা ইয়াকফিকাল আমালুল কারীম। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা আমল যদি আপনি যদি মজবুতের সঙ্গে ধরে রাখতে পারি, এই ক্ষুদ্র আমলটাই হাসরের ময়দানে আমার আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ হতে পারে। জন্য বিসমিল্লাহ আমলটা অনেক অনেক আলোচনা আমি আপনাদের 40 মিনিট ধরে শোনাচ্ছি। এজন্য বিসমিল্লাহ আমলটা আমরা ধরে নিব।
বিসমিল্লাহর ভিতরে কয়েকটি হরফ ছিল, কত জুমায় বলেছি বলেন? 19টি হরফ। কয়েকটি হরফ? 19টি হরফ। এজন্য এই 19টি হরফ দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 ঘন্টার জিম্মাদারি আমার আল্লাহ তার কুদরতি হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর কয় ওয়াক্ত থাকে? আর কয় ঘন্টা থাকে? 20, 21, 22, হ্যাঁ, আর 5 ঘন্টা থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সবার উপরে, পাগল মাতাল ব্যতীত আল্লাহ সবার উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ আইন করে দিয়েছে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে পুরো 24 ঘন্টার ইবাদতের মধ্যে আপনার নামটা উঠে যাবে। সুবহানাল্লাহ। এজন্য টাকা একজনকে দিলে আপনি লাভ তালাশ করেন, ইন্টারেস্ট লাভ আছে তাই দিই, কর্জ চালি কর্জায় হাসানা চালি আমরা দিই না, দিই নাকি? মুরব্বী কিছু বোঝে না, হুজুর আমার দাঁত দিয়ে যায়, গাল দিয়ে যায়, দাঁড়াতে পারি না, কানে শুনি না। যখন ইন্টারেস্টের কথা বলেন না কেন? আপনারা কথা বলেন মুজাকারা করতেছে, আসলে জুমার সময় হওয়া না। আল্লাহ বুঝে নেওয়া দরকার, কানে শোনে না। যখন ইন্টারেস্টের কথা বলা হয় তখন বুঝে। বাবা কি কথা যেন বললে, আমি তো মজবুতির সঙ্গে বলো, একটা আমার দিয়ে বলো। আর যদি বলা হয় বাবা মসজিদে আসো, আজান হয়েছে, আজ তোমার দিন একটু আগে ভাগে মসজিদে আইস, আসবে। বাবা কি বললা কানে শুনি না, কোন কথা বললাম বুঝতে পারি না, আমাকে একটু খুলে খুলে বললাম, কোনা একটু বলে দেন কি বললাম, আবার বল। গ্রাম্য ভাষা আমি আপনাদেরকে বোঝাই, বলে কি বলে না? কানে শোনে না রে বাবা, যখন শরিয়াতের হুকুম তখন কান বাইরা হয়ে যায় কান। আল্লাহ বলছেন কাফেররা যত মুনাফিক ছিল, মুনাফিকদেরকে আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে যেতে বলছিল, এত মুহাব্বত প্রকাশ করতেছিল, তারা যুদ্ধের ময়দানে যায় নাই। তারা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমরা পিছনে আসতেছি। কথা ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ বলছেন বান্দা তোমার কলবের উপরে মোহর মেরে দেওয়া হবে, চিল মেরে দেওয়া হবে। ও মুসলমান, বাইরে থেকে কোনো চিঠি আসলে সরকারি একটা চিল থাকে, শাপলার নাচে কি আছে না, যারা পাঠায় একটা চিল মেরে দেয়, চিল কোট যখন মেরে দেয়, এই প্রস্তাব হোক আর যেটা চিঠি যদি হয়, পত্র যদি হয়, কাগজের একটা দিয়া চিল মেরে দেয়, সাথে লাভ শুধু তাকে মুসলমান বুঝায় এই খাম এই চিঠি তুমি খুলতে পারবা না। কথা ঠিক কিনা? যেগুলা বস্তায় আছে মুসলমান, যারা জাহাজ স্টিমার দেখেছেন, এই জাহাজ স্টিমারে যে সমস্ত পণ্য আপনাদের দেশে আমাদের দেশে আমদানি হইতেছে, আমি শহর নোয়াপাড়াতে থাকি রে বাবা, নদীর তীরে নদীর কিনারায় গেলে দেখা যায় যত কার্গো ভর্তি মাল আসে সুন্দর করে সেটাকে ঢাকা থাকে, এমন ভাবে লোহার চিমটি দ্বারা মনে হয় আটকিয়ে দিয়েছেন, একজন সদস্য ওটাকে খুলে দেখতে পারবে না। কথা ঠিক কিনা? ও মুসলমান, দিলটা খোলা রাখেন। আল্লাহ বলছেন আমি কাফেরদের মুনাফিকদের আমি চিল মেরে দিয়েছি, এমন ভাবে মেরে দিয়েছি তাদের ভিতরে কোনো ওয়াজ ফাজাকির কোনো ওয়াজে কাজ হবে না, কানে শ্রবণ করবে না, চোখে তারা দেখবে না রে বাবা। ভালো করে বোঝেন,
আল্লাহর চিল তো বড়ই চিল রয়েছে, এখনো পর্যন্ত ওই চিল আমার আপনার জন্য প্রযোজ্য রয়েছে, আছে কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, বিসমিল্লাহর মধ্যে 4টি শব্দ রয়েছে। সব এই কুল কায়নাতকে আমার আল্লাহ 4টি শব্দ দ্বারা সাজিয়েছেন। ঋতু বলেন, ও মুসলমান আপনার এই দেহটা বলেন। মুসলমান আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত লকব উপাধি দিয়েছে, 4 ইমাম, 4 কিতাব, 4 মুসলমান। আর মুসলমান যে সমস্ত ফেরেশতাদেরকে, বড় বড় ফেরেশতা, 4 জন ফেরেশতা রয়েছে, 4 জন খলিফা রয়েছে, বিসমিল্লাহর আমল যদি মজবুতের সঙ্গে যদি ধরে রাখতে পারেন, একটা হচ্ছে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির তাসবিহ ফাতিমি হিসেবে সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজ অন্তে এটাকে আপনার মজবুতের সঙ্গে ধরতে হবে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাসবিহ ফাতিমির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মুছে দেয়। দিতে পারেন কিনা? ও মুসলমান, ফেরেশতা আছে জাহান্নামের ফেরেশতা কয়জন? 19 জন। হরফ আছে 19টি। মুসলমান আর থাকতেছে 5 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ ছাড়লে বাবা হবে না। এই জন্য প্রতিদিন 19 বার সূরা বিসমিল্লাহ এই আয়াত আপনার জাতের সঙ্গে মিলাই নেন, অভ্যাসে পরিণত করেন। 24 ঘন্টায় 19 ঘন্টা বিসমিল্লাহ, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগবে। এই আমলটা যদি মজবুতের সঙ্গে যদি ধরে রাখতে পারেন, তাহলে পুরো 19 ঘন্টার নেক আমলের মধ্যে আপনি ঢুকে গেলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো মুসলমান। এই যেমন আমি আপনাদের খেদমতে এই বিসমিল্লাহর ফাজাইল সম্পর্কে আলোচনা চলতেছে। বিসমিল্লাহ শরীফ হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আমির ইবনুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন হাদারাতির রিসালাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম মান ক্বালা বিসমিল্লাহির রাহমানির রাহিম কাতাবাল্লাহু তাআলা লাহু 10,000 আলাফিন হাসানাতান ওয়া মাহা আনহু 10,000 সাইয়্যাতান ওয়া রাফা'a লাহু 10,000 দারাজাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ তাআলা তার নামের 10,000 নেকি লিপিবদ্ধ করে দেয়। কয় হাজার নেকি? 10,000 নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর সামনে বলেন, 10,000 গুনাহ তার আমল থেকে মুছে ফেলে দেওয়া হয়। শেষ অংশে আল্লাহর পয়গম্বর বলেন, 10,000 মর্যাদা আল্লাহ বন্ধ করে দেয়। কয় হাজার? 10,000। মুসলমান, এই জন্য হাদিসের দিকে লক্ষ্য করতে হবে।
বিসমিল্লাহ আমলের জাত বানিয়ে নিতে হবে, অভ্যাসের মধ্যে রাখতে হবে বিসমিল্লাহ। অন্য হাদিসের ভিতরে আছে মান ক্বালা বিসমিল্লাহি মাররাতান লাম ইয়াবগি মিন যুনুবিহি যাররাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহ শরীফ টান দেয়, আল্লাহ তাআলা তার সামান্য পরিমাণ গুনাহ তার আমলের ভিতরে অবশিষ্ট রাখে না, অর্থাৎ থাকে না, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বর বলেছেন, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কাবীরা গুনাহ বিসমিল্লাহ তওবা বিসমিল্লাহ পড়ার আগে যদি উম্মত তওবা করে নাও, ইস্তিগফার যদি করতে পারো, ফাকুল তুস্তাগফিরু, যখন ইস্তিগফার করবেন, যখন মাফ চাইবে, ক্ষমা চাইবে আল্লাহর কাছে, অটল অবিচল ইস্তিকামতের সঙ্গে যখন চাইবা, ইস্তিকামতের সঙ্গে যখন আপনি ইস্তিগফার করবেন আর আল্লাহর কাছে কাঁদবেন, তওবার সঙ্গে বিসমিল্লাহ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধুয়া মুইসা পাক ও পুত বানাইয়া আল্লাহ ওলিদের দপ্তরে নামটা উঠায়া দিতে পারেন কিনা? এই জন্য সামনে আল্লাহর পয়গম্বর আরো বলেন, ইযা ক্বালা আবদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াদুবুশ শাইতানু কামা ইয়াদুবুর রাসাসু ফিন্নার। যখন কোন ব্যক্তি বিসমিল্লাহ শরীফ পাঠ করে, তখন শয়তান এমন ভাবে বিগলিত হয়ে যায়, যেমন সীসা তামা যেমন কর্মকারীরা তাদের আগুনের মধ্যে যায়, গ্যাসের ভিতরে যায়, যেমন নিস্তীর্ণ হয়ে যায়, যেমন পানির মতন হয়ে যায়, মধুর মতন হয়ে যায়। রে বাবা, কোন মুমিন, কোন মুসলমান, কোন ইমানদার যদি একবার বিসমিল্লাহ শরীফ টান দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সীসার মতন আপনার গুনাহকে এবং শয়তানকে এইভাবে বিগলিত করে দেয়। দিতে পারেন কিনা? এই মুসলমান হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর পয়গম্বর বলেন, আদম সন্তান যখন পায়খানা প্রস্রাবখানায় যায়, স্ত্রীর কাছে যায়, নেক কাজে যায়, খানা খাইতে যায়, ব্যবসা বাণিজ্যতে যায়, সুন্দর পরিবেশে যায়, দিনের মজলিসে যায়, মসজিদে আসে, নামাজের পাবন্দির চেষ্টা করে, এই ব্যক্তি যদি বাড়ি থেকে বিসমিল্লাহির রহমানির রহিম যদি বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন তাওয়াক্কুল বিসমিল্লাহ পড়ে যখন আপনি মসজিদে আসবেন, শয়তান আপনাকে গ্রাস করতে পারে না। পারে কি মুসলমান? শয়তান আপনাকে গ্রাস করতে পারবে না, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। বিসমিল্লাহর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের চোখের উপরে পর্দা টেনে দেয়। মুসলমান সাহাবায়ে কেরামদের উক্তি রয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুবা লিমান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা ইয়ানগামিসু গাদান ফি জান্নাতিন নাঈম। যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে, তাহার জন্য বড়ই খুশখবর, কিয়ামতের দিন সে বেহেশতের অনন্ত নিয়ামতের মধ্যে আনন্দিত থাকবে। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে অনন্ত নিয়ামত, নিয়ামত গুণে আপনি শেষ করতে পারবেন না। এই নিয়ামতের মধ্যে আপনি হাবুডুবু খাইতে থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন, জান্নাতের অবশেষ নিয়ামত অধিকারী হইবেন। যে জান্নাতে ঢুকবেন, ওই জান্নাত থেকে আমার আল্লাহ বের করবে না।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউলা তাসমিয়াতান লা খালাকাল বারিয়া। যে ব্যক্তি বিসমিল্লাহ শরীফ এমনই ফজিলত করে কালিমা থাকে, যে বিসমিল্লাহ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন টিকিয়া রাখছে। ও মুসলমান, লাউলা তাসমিয়াতু লা খালাকা বারিয়া। এই আসমান জমিনকে আল্লাহ হযরত উমরের উদ্দিন, যে উমরের মিজাজের উপরে আমার আল্লাহ কালামুল্লাহ নাযিল করেছিলেন, ভুলে গেছেন? ও মুসলমান, সেই উমর বলে এই বিসমিল্লাহর কারণে আল্লাহ এই কুল কায়নাতকে এখনো পর্যন্ত টিকিয়ে রাখছে। এই নম্বরে মুসলমান হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বালা বিসমিল্লাহি ফি উমারিহি মাররাতান লাম ইয়াবকি মিন মাআসিয়াতি যাররাতান। যে ব্যক্তি সারা জীবনের মধ্যে একবার বিসমিল্লাহ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার অতীতের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। ও মুসলমান, ভালো করে বোঝেন, গত জুমায় আমি বলছিলাম ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের কপালে বিসমিল্লাহ লিখে দেয়, যাও 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 অমুক জাহান্নামীদেরকে অমুক পাড়ে রয়েছে। ডাক্তারে মুসলমান তালাই ভাই তালাই রোগী গুণা থাকে কি থাকে না? ও মুসলমান, ডাক্তার রাউন্ড দিতে যখন দেখতে রোগীকে আসে, তার ফ্ল্যাটে, তার কামরায়, তার ইউনিটে সে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে রোগীদের কাছে যাইতে থাকে। একজন হাসপাতালের ক্লিনিকের মালিক তার উপরে আরোপ করে দেওয়া রয়েছে, সরকারের হুকুম রয়েছে, তোমাকে এই দায়িত্ব ডিস্ট্রিবিউট করা রয়েছে। এইভাবে সে দেখতে থাকেন। ও মুসলমান, জাহান্নামীদের সর্দার যিনি নিতাম যে ফেরেশতা, এই ফেরেশতা ছোট থেকে ছোট যে সমস্ত ফেরেশতা রয়েছে তাদের কপালে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেয়, লিখে দেয়, তারা জাহান্নামের আগুনের ভিতরে যাইয়া তাদেরকে আযাব দিতে থাকে। ও মুসলমান, ফেরেশতাদেরকে আগুনে পোড়াইতে পারে না বিসমিল্লাহর বরকত। কোন উম্মতে মুহাম্মদ যদি বিসমিল্লাহ শরীফ যদি নিজেকে আমলের জন্য, নিজেদের আদতের সঙ্গে, অভ্যাসের সঙ্গে, জাতের সঙ্গে, নিজের চলাফেরার ভিতরে যদি বিসমিল্লাহ ওরে মা ওরে বাবা ডিভাইড দিয়ে শব্দগুলো ব্যবহার করুন রে বাবা। একবার বিসমিল্লাহ পড়লে হাফেজ আব্দুল আওয়াল জোয়ানপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 104 খানা কিতাব তেলাওয়াতের সব তারা আমল নামায় দিয়ে দেওয়া হয়। এরপর থেকে আলোচনা আগামী জুম্মায় হবে। আল্লাহ আমাদের সবাইকে বিসমিল্লাহর বরকত মহত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।